করে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা ঈমান আনি আল্লাহর কালামের প্রতি, আল্লাহর বাণীর প্রতি। সেই আমাদের ঈমানের দাবিতে, সেই আমাদের ঈমানের জিনিসে যখন কেউ আমাদের অবমাননা করে, তখন আমরা কিভাবে চুপ করে বসে থাকব? আমাদের প্রতিটা মুসলমানের উচিত প্রতিবাদ করা। এবং এখানে যে অল্প সংখ্যক মানুষ, মনে করবেন না যে এটা খুবই অল্প। এই একজন, এখান থেকে একজন হতে পারে আপনার জন্য হুমকি স্বরূপ। ঠিক কোন মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী যদি এই প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করে থাকেন, আপনারা হুঁশিয়ার হয়ে যাবেন। এই মসজিদ থেকে কোন এক বান্দা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। শেষ দিন হতে পারে সেই দিন, যদি আপনি এই জমিনের ভেতরে থেকে আল্লাহর কোরআন কারীমের অবমাননা করেন, আল্লাহকে অবমাননা করেন, আমরা আপনার শেষ দেখে যাবো ইনশাআল্লাহ। কোরআন কারীমকে নিয়ে আপনি চিন্তা করেন, ভাবেন, একটু পড়াশোনা করেন। কোরআন কারীমকে গবেষণা করেছে, এরকম আর গবেষণা করার জন্য সে আরবি ভাষা শিক্ষা করতে, আরবি ভাষা শিক্ষা করার পরে সে কোরআনকে নিয়ে গবেষণা করছে, এবং গবেষণা করার পরে সে কোরআনকে নিয়ে মানে সেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে, ইসলামে ধর্মান্তরিত হয়ে গেছে। এই কোরআনকে আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। যে কোনো গ্রন্থ, যে কোনো কিছু, প্রথমে লেখক বলে দেন যে এই গ্রন্থের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা আমাদের এই ভুল হইলে আমাকে সংশোধন করে দিবেন, আমরা পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দিব। আর আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে প্রথমেই বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এবং মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীম হচ্ছে হিদায়াত। আপনি এই কোরআনুল কারীম নিয়ে চিন্তা ফিকির করেন, আপনি এই কোরআনুল কারীম নিয়ে ভাবেন, কিন্তু আপনি যদি বিদ্বেষ রাখেন তাহলে মনে রাখবেন আপনার জন্য আমরা যথেষ্ট। আপনি যদি অপরাপালের মতো যদি কোরআনকে নিয়ে অবমাননা করেন, মনে রাখবেন আমাদের মতো একজন, আমরাও আছি, মুসলিম আছি, আমাদের তাওহীদপন্থী ভাইরা আছেন, কোরআনপ্রেমী ভাইরা আছেন, আপনার শেষ সেদিন রেখে ফেলবে ইনশাআল্লাহ। এই জন্য জমিন, এই জমিন আমার, দিন আমার, এই দিন আমার, জমিন আমার, এই জমিন আল্লাহর। জমিনের ভেতরে যদি অবস্থান করে আপনি যদি এই আল্লাহর কালামকে আপনি যদি এরকম প্রজ্বলিত করতে চান, আপনি যদি এরকম অবমাননা করতে চান, তাহলে মনে রাখবেন সেই পা আপনার এই জমিনের উপর হাঁটার অধিকার হারিয়ে ফেলে। সেই পা আমরা চূর্ণ বিচূর্ণ করে দিব। যে পা কোরআনের কারীমের উপরে আঘাত করতে পারে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিব। এজন্য সমস্ত মুসলিম ভাইদেরকে আমরা অনুরোধ করব, আমাদের সামনে যদি কোনো মুনাফিক, যদি কোনো নাস্তিক, কোনো ইসলাম বিদ্বেষী এরকম যদি করে, আমরা কিন্তু চুপ থাকতে পারবো না। সে যেন দুনিয়া থেকেই ওই মুহূর্তেই সে দুনিয়া থেকে আমরা যেন দুনিয়া থেকে বের করে দিতে পারি। আমরা দুনিয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।